দেখলাম যে এনসিপির দুজন নেতা যারা জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে প্রধান উপদেষ্টার সাথে সফর সঙ্গী ছিলেন, তারা আজকে সকালের দিকে তারা ঢাকা অবতরণ করেছেন। বিমানবন্দরে তাদের একটি সংবাদ সম্মেলনের আয়োজন ছিল। সেখানে আমরা দেখলাম যে সাংবাদিকদের সাথে এক ধরনের অসদাচরণ করেছে এনসিপির কর্মীরা। আসলে এই বিষয়টিকে আসলে এনসিপির কাছে আপনার এটিকে প্রত্যাশা করা যায়? আপনি যেই বিষয়টি বলেছেন আমিও লক্ষ্য করেছি যে বিমানবন্দরে এনসিপির নেতাদের সাথে তাদের বক্তব্যের জন্য তারা সংগ্রহের জন্য গিয়েছিল। সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আসলে এই সাংবাদিকদের সাথে কোনো একটা হট্টগোল, তাদের সাথে কোনো মনোমালিন্য, তাদের কর্তব্য কাজে কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি করা, এটা সবসময় আমরা নিন্দা জানাই। এটা যে সংগঠনই করুক। তো আমি দেখেছি যে এনসিপির পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে, একটা নিন্দাও জানানো হয়েছে। তারা এই জন্য দুঃখ প্রকাশ করেছে যে এটার জন্য তারা দুঃখ প্রকাশ করে। আমি মনে করি যে এনসিপি যারা করেছেন তারা আমাদের বয়সে, আমার সন্তানের বয়সী। আপনি জানেন যে আমাদের যাদের সন্তান আছে তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে, কারো বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গিয়েছে। তো তাদের বয়স খুবই কম। তাদের ভিতরে রাজনৈতিক বুদ্ধিমত্তা, তাদের ভিতরে চিন্তা, তাদের ভিতরে দূরদর্শিতা অনেক অভাব রয়েছে, যেগুলো আমরা বিগত এই 7-8 মাসের গঠন করা একটা দলের কাছে আমরা দেখেছি। তাদের উচিত ছিল যে আরো যারা পুরাতন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আরো সহমর্মিতা, তাদের সাথে আরো সখ্যতা, তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে তারপর তারা করতে পারত। আমার কাছে আশ্চর্য লেগেছে যখন এই দলটি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে তো এই দলের সরাসরি এসেছে একটি রাজনৈতিক দল। আমরা মনে করি যে এই দলটি যদি তারা রাজনীতিতে না এসে, যদি তারা একটা প্রেসার ক্রিয়েট গ্রুপ এবং তাদের যে অর্জন, এই অর্জনটাকে যদি তারা ধরে যদি একটা সমাজ সংস্কারের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য তারা যদি কাজ করতেন, তাহলে তাদের যেই অবস্থানটা থাকতো সেটা কিন্তু বর্তমানে নেই। এটা আপনি বলবেন যে আমি একটা রাজনৈতিক দলের সাথে আছি এজন্য আমি হয়তো তাদেরকে প্রতিপক্ষ মনে করে বলছি, বিষয়টা এমন নয়। এটা জনগণও কিন্তু এটা হারে হারে কিন্তু টের পাচ্ছে। আপনার মনে আছে যে 1975 সালের বিপ্লবের পরে কিন্তু ফ্রিডম পার্টিরও কিন্তু আমরা দেখেছিলাম উত্থান হয়েছিল। এক সময় কিন্তু ফ্রিডম পার্টি তারা কিন্তু ভারত বিরোধী এবং আওয়ামী বিরোধী রাজনীতির কিন্তু একবারে গোড়াপত্তন তারা করেছিল, এবং তাদের সেই সংগঠন কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু আজকে কিন্তু খুবই সাংগঠনিকভাবে খুবই ভঙ্গুর অবস্থায় আছে। তো আজকে আমি মনে করি যে তাদেরকে আরো বেশি বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে এবং তাদের সৌজন্যবোধ আরো বেশি বাড়াতে হবে। আমরা দেখেছি তারেক রহমানকে নিয়ে তারা তুচ্ছ-তাচ্ছিল্যমূলক কথা বলেছে, বিএনপি কে নিয়ে আবার দেখছি তাদের নেতারা জামাতের পক্ষে কতক্ষণ কথা বলে, বিপক্ষে কতক্ষণ কথা বলে। এভাবে তো রাজনীতি হয় না। রাজনীতিতে আপনাকে তো একটা বন্ধু, একটা গোষ্ঠী আপনার পক্ষে থাকতে হবে, রাজনীতিতেও তো একটা শরীর শক্তি থাকতে হবে। মনে করেন বিএনপির সমমনা শক্তি আমরা মনে করি যে বিএনপির যেই রাজনৈতিক যেই সামনে এগিয়ে চলা বিগত আন্দোলন সংগ্রাম সবকিছু মিলিয়ে আমরা বিএনপির সমর্থন বা বিএনপির কার্যক্রমের সাথে আমরা মনে করি যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 17 বছর যেই দীর্ঘ লড়াই সংগ্রামের পথ বেয়ে আজকে তারা একটা গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। এই সময় আমাদের তাদের পাশে থাকা খুবই জরুরি।